হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রনীল চলে এসেছি অনেক দিন পরে তোমাদের সঙ্গে ফটোশপের ক্লাস নিয়ে, ফটোশপ মানে অ্যালবাম ডিজাইনের ক্লাস নিয়ে। সিরিয়াসলি বহুত দিন লেট হয়ে গেল, তো এবার থেকে কিন্তু রেগুলার বেসিসে ফটোশপের ক্লাস আসবে, আমি কথা দিচ্ছি। সঙ্গে তো ফটোগ্রাফির ক্লাসও আসবে। তো আজকে যেটা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো, তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দাদা আমরা অ্যালবাম ডিজাইন করছি। নো প্রবলেম দাদা, তুমি শিখিয়েছো আমাদের অ্যালবাম ডিজাইন করা, কিন্তু সমস্যা হচ্ছে আমি কি করে সেই অ্যালবাম ডিজাইনটা ক্লায়েন্টকে দেখাবো এবং কিভাবে আমি সাজাবো বিষয়গুলোকে প্রিন্টে দেওয়ার আগে। তো কারণ অ্যালবাম ডিজাইন করবার পরে সেটাকে প্রপার ওয়েতে সাজিয়ে ক্লায়েন্টকে পিডিএফ পাঠানো কিন্তু সিরিয়াসলি একটা চ্যালেঞ্জিং বিষয়। কারণ ঠিকঠাক করে যদি না সাজিয়ে পাঠাও তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে না কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক, কিভাবে পিডিএফ করবো, কত ইজিলি আমরা পিডিএফ বানাতে পারি, কি করে প্রিন্টে দেবো যাতে প্রিন্টে গিয়েও কিন্তু যেন ভুল না হয়। কারণ আমার সঙ্গে এরকম দেখা হয়েছে যে প্রিন্টে পাঠিয়েছে, যেটা কভারে দিয়েছিল সেটা ফ্রন্ট পেজ হয়ে গেছে আর ফ্রন্ট পেজটা কভারে পাঠিয়ে দিয়েছে। কারণ যেখানে প্রিন্ট হয় সেখানে বেশিরভাগ লোক কিন্তু দেখে না, অতটা ভালো করে চেক করে না যে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক। তো কি করে তোমরা এই সমস্যা থেকে সমাধান পাবে তার উপরেই আজকের ভিডিও। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। এখানে তোমরা যদি দেখো আমার এখানে একটা ফোল্ডার রাখা রয়েছে ডিজাইন বলে। এটাকে যদি আমি ওপেন করি এর ভেতরে পিএইচডি গুলো রয়েছে, সঙ্গে এখানে আমার যে জেপ্যাগ যেগুলো রয়েছে সেগুলো রয়েছে। তো সিম্পলি আমি এখান থেকে ভিউ এক্সট্রা লার্জ আইকন করে দিচ্ছি। তো তোমরা যদি এখানে দেখো না তাহলে একটা জিনিস দেখতে পাবে যে সবার ফার্স্টে আমি রেখেছি কভার, তারপরে রেখেছি ফ্রন্ট পেজ এবং তারপর থেকে যে মেন আমাদের যে পেজ যেগুলো রয়েছে সেগুলো রেখেছি এবং সবার শেষে রেখেছি ব্যাক পেজ এবং তারপরে রেখেছি ব্যাক কভার। তো সবার ফার্স্টে দেখো 0 ফ্রন্ট কভার লিখেছি, কারণ 0 দিতে হবে। শুধু ফ্রন্ট কভার লিখে সবার ফার্স্টে থাকবে না, কারণ তোমরা জানো আমাদের এই যে উইন্ডোজে সাজানো যেটা সেটা নিউমেরিক্যালি হয়, বা যে জিনিসটা সবার ফার্স্টে থাকে ABCDর মধ্যে সেটা থাকে। তো সবার ফার্স্টে আমরা 0 ফ্রন্ট কভার দেবো, দেন 0 ফ্রন্ট পেজ দেবো, দেন তারপর 0 1 2 3 4 5 6 7 8 করে এইভাবে প্রত্যেকটা পেজ জানো তোমরা কিভাবে সাজাতে হয়। হ্যাঁ, পেজ কিন্তু সাজাতে হবে রিচুয়ালস ওয়াইজ। তোমাদের যে ক্লায়েন্টের কাজ করছো সেখানে যেরকম রিচুয়ালস যেরকম হয়েছে ঠিক সেভাবে তোমরা পেজ সাজাবে। যেমন ধরো আমার সবার প্রথমে হলদি হয়েছিল, দেন এখান থেকে হলদি কোটা হয়েছে, তারপর এখানে বৃদ্ধির শট রয়েছে, এখানে তারপর আমি ছেলে সিঙ্গেল শট দিয়েছি, দেন এখান থেকে কিছু গ্রুপ ছবি দেওয়া রয়েছে, তারপর এখানে আবার গ্রুপ ছবি, দেন এখানে আবার একটা হলদিরই একটা রিচুয়াল ছিল সেটা, দেন এখান থেকে চলে এসছে স্নান করানো, তারপর বর বেরিয়ে এসছে এবং বর ঢুকছে এখানে, তারপরে হচ্ছে বরের সঙ্গে কিছু গ্রুপ ছবি, দেন বিয়েতে বসেছে, এখানে দেখো মালা বদল, এই ঠিক পরপর করে চলে গেছে। এখানে সিঁদুরদানের আমি পেজ দিয়েছি, দেন এখানে বধূবরণ হচ্ছে সেটা, দেন কাপলসের ছবি, রিসেপশনের গ্রুপ ছবি এবং সবার শেষ এটা হচ্ছে ব্যাক পেজ এবং তারপরে ব্যাক কভার। তোমরা ব্যাক কভার বা ফ্রন্ট কভার যেটা রয়েছে সেটা তোমরা চেনো, কারণ আমি তোমাদের এটা দেখিয়েছি কি করে বানাতে হয়। এরপর দেখো আমরা এটাকে সবার ফার্স্ট হচ্ছে পিডিএফ করবো কি করে, যাতে আমি ক্লায়েন্টকে পাঠাতে হবে। পিডিএফ করার খুব সহজ উপায় রয়েছে, তোমরা দুটোই দেখে রাখো, এর মধ্যে কোনটা তোমাদের কাছে বেস্ট লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবার প্রথমে দেখো ফ্রন্ট কভার টু ব্যাক কভার পর্যন্ত আমার এখানে একটা ট্রিক্স রয়েছে। কি ট্রিক্স শোনো, সবার ফার্স্টে আমরা ব্যাক কভার যেটা রয়েছে সেটাতে একটা ক্লিক করব, দেন আমি এখান থেকে শিফট প্রেস করব এবং তারপরে আমি এখান থেকে ফ্রন্ট কভারে ক্লিক করবো, মানে উল্টো দিক থেকে কিন্তু ক্লিক করছি। ফার্স্টে ব্যাক কভারে ক্লিক করলাম, শিফট ধরে এই ফ্রন্ট কভারে ক্লিক করবো, তাহলে টোটাল এরিয়াটা আমার সিলেকশন হয়ে গেল, মানে এক কথা সিলেক্ট হয়ে গেল। এরপর এখানে যে কোনো এক জায়গায় এসে রাইট ক্লিক করবো, দেন এখান থেকে চলে যাবো প্রিন্ট অপশানে। প্রিন্ট অপশানে যখন ক্লিক করবো তোমরা এখানটাতে দেখতে পাবে যে ফার্স্ট যে কভার যেটা রয়েছে সেটা এখানে চলে এসছে। তো নেক্সট যদি তোমরা এটা দেখো, ফ্রন্ট পেজ যেটা ছিল আমি এখানে বানিয়েছিলাম ফ্রন্ট পেজ সেটা চলে এসছে, নেক্সট ছবিটা চলে এসছে কিন্তু কেটে গেছে। এই কাটাটাকে কি করে ঠিক করবো? তো তোমরা যদি একটু নিচের দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যেখানটাতে রয়েছে ফিট পিকচার টু দিস ফ্রেম। এই ফিট পিকচার টু দিস ফ্রেমের যে চেক যেটা রয়েছে সেটা সবসময়ের জন্য তুলে দেবে, তাহলে দেখো টোটাল যে পেজ যেটা রয়েছে সেটার মধ্যে এটা কিন্তু খুব সুন্দরভাবে ধরে যাবে এবং একটা পেজে একটাই যেন থাকে। কারণ ডান দিকে যে অপশন যেগুলো রয়েছে সেখানে যদি তুমি ক্লিক করো তাহলে একটা পেজে দুটো করে চলে আসবে, ক্লায়েন্টের এটাতে বুঝতে অসুবিধা হয়, ক্লায়েন্টরাও পেজ হিসাবে বুঝতে পছন্দ করে। তো আমরা এখানে ফুল পেজ ফটো যেটা রয়েছে এটাই ক্লিক করবো। তোমরা এখান থেকে পেপার সাইজ A4 রাখবে এবং কোয়ালিটি 600x600ই রাখবে, কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই অপশনটাই থাকবে। তো তোমরা যদি এবার এখানে দেখো একদম পরপর কিন্তু সুন্দর একটা পেজে একটা করে রয়ে গেছে। ইভেন আমি যদি একদম এন্ডে চলে যাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ 21 29 করে দেখা যাচ্ছে, টোটাল 29টা পেজ রয়েছে, মানে টোটাল পেজ নয় কিন্তু অ্যালবামের পেজ নয়।
আমাদের যে পিডিএফ যেটা হবে সেটার পেজ রয়েছে টোটাল 29টা। এরপর যদি তোমরা সবার শেষে চলে যাও, দেখো লাস্ট পেজ ব্যাক কভারটাই তোমরা দেখতে পাচ্ছ এবং তার আগে যেটা রয়েছে ব্যাক পেজটাই তোমরা দেখতে পাচ্ছ, কোনো ভুল হবে না। এবার সিম্পলি তোমরা যদি এখানে প্রিন্টে ক্লিক করো, এখানে দেখিয়ে দেবে। তো আমি সিম্পলি এখান থেকে ডেস্কটপের ভেতরে অ্যালবাম ডিজাইনের ভেতরে এখানে আমি লিখলাম মাইক্রোসফট বলে। ফার্স্ট যে পদ্ধতিটা তোমাদের দেখালাম, তো এবার এখান থেকে আমি সিম্পলি সেভে ক্লিক করব। এটা একটু টাইম নেবে, বাট এখানে পিডিএফ হয়ে যাবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি এখানে এবার দেখো যে ব্যাক করে দিচ্ছি, এখানে মাইক্রোসফট বলে যে আমি যে পিডিএফ যেটা তৈরি করলাম, দেখো এখানে দেখা যাচ্ছে যে 401 MB। এবার আমি এখানটাতে ওপেন করে দিচ্ছি। দেখো সিম্পলি কিন্তু খুব সুন্দরভাবে পিডিএফটা ক্রিয়েট হয়ে গেছে। দেখো এখানে ফ্রন্ট কভার, দেন এখান থেকে ফ্রন্ট পেজ এবং এখান থেকে পরপর কিন্তু যে আমাদের পেজ যেগুলো ডিজাইন করেছিলাম সেগুলো এখানে চলে এসেছে। এবার নেক্সট আরও একটা উপায় যেটা রয়েছে, সিম্পলি আমি এটাকে ওপেন করে নিচ্ছি। একটা ওপেন থাক, আমি এবার চলে যাচ্ছি আমার ফটোশপে যদি যাই, এরপর এখান থেকে ফাইল, দেন এখান থেকে চলে আসছি অটোমেট, দেন এখান থেকে পিডিএফ প্রেজেন্টেশন। এরপর আমি এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে মেন যে জায়গা যেটা ছিল অ্যালবাম ডিজাইন, এর ভিতর থেকে ডিজাইন এবং সিম্পলি সিলেক্ট করে দিলাম এখানটাতে। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত করলেও কোনো অসুবিধা নেই। এবার আমি এখানে ওপেন করে দিচ্ছি। দেখো এখানে একটা জিনিস করতে হবে, তোমাদের এখানে কিন্তু পরপর নেই, 1 আছে, 10 আছে, 11 আছে, এরকম উল্টো পাল্টা ভাবে থাকবে। তো সিম্পলি তোমরা এখান থেকে শর্ট বাই নেম অপশনটাই ক্লিক করে দেবে, তো এটা পরপর রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। এরপর সিম্পলি আমি এখান থেকে সেভে ক্লিক করছি। দেন এখান থেকে আবার দেখাবে যে কোথায় এটা সেভ করতে চাইছো। তো আমি এখান থেকে চলে যাচ্ছি সেম আবার জায়গায়, আমি অ্যালবাম ডিজাইনের ভেতরে গিয়ে আমি এখানে সেভ করলাম, ফটোশপ বলে নাম দিচ্ছি বিষয়টাকে। ওকে, সেভ। এবার তোমরা চাইছো এর যে কোয়ালিটি যেটা হবে না, সেটা অনেকটা বেটার হবে। সেটা কি করে করবে? তো সিম্পলি এখানে দেখো আমার উপরে কিছু প্রিসেট দেওয়া রয়েছে, হাই কোয়ালিটি, মডিফাইড, স্মলের সাইজ। তোমরা স্মল করলে কম্প্রেস হয়ে যাবে সাইজটা। তো আমি এখানে হাই কোয়ালিটি প্রিন্ট দিচ্ছি। হাই কোয়ালিটি প্রিন্ট যদি থাকে তাহলে বিশাল সাইজটা বড় হবে, বাট তোমরা যদি ফ্রিল্যান্সিং অ্যালবাম ডিজাইন করো, সেখানে হয়তো তোমার যে যার কাছে কাজটা নিয়েছো তাকে পাঠাতে হবে, সে হয়তো খুব নিখুঁতভাবে দেখতে চাইছে, লেখা টেখা যেগুলো রয়েছে সঙ্গে কালার্স খুব ভালোভাবে দেখতে যাচ্ছে, পেজের কোয়ালিটি একটুও খারাপ হবে না। তো তোমরা এই ওয়েটা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। তো সিম্পলি আমি এখান থেকে সেভ পিডিএফ এ ক্লিক করে দিচ্ছি। সেম দেখবে এখানে কিন্তু খুব ফাস্ট একবার করে ওপেন হবে এবং ক্লোজ হয়ে যাবে, মানে প্রত্যেকটা পেজ খুলবে এবং বন্ধ হবে। একটু টাইম নেবে, প্রত্যেকটা পেজ ধীরে ধীরে পিডিএফ এ কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এটার পিডিএফটা ঠিক কিরকম তৈরি হবে। তো তোমরা কিছুক্ষণ পরে দেখবে যে এখানে কিন্তু আর খুলছে বা বন্ধ হচ্ছে না, মানে এটার কাজটা কমপ্লিট হয়ে গেছে। সিম্পলি আমি এটাকে মিনিমাইজ করছি। তো যেখানটাতে আমি রেখেছিলাম এই যে ফটোশপ বলে চলে এসছে। দেখো তোমরা যদি এটার দুটো সাইজ দেখো, মাইক্রোসফটের যে সাইজ যেটা রয়েছে সেটা হচ্ছে 401 MB, কিন্তু ফটোশপ দিয়ে যেটা করেছিলাম সেটা কোনো কম্প্রেশন লাগাইনি। দেখো এটা মোটামুটি 640 MB হয়ে গেছে, মানে সাইজটা কিন্তু অনেকটা বেশি। তো এটার ক্ল্যারিটি অবভিয়াসলি বেশি থাকবে। এখানে হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু তোমরা যদি নিজেরা করো তাহলে বুঝতে পারবে যে ফটোশপ থেকে যেটা করছো সেটার সাইজটা কিন্তু অনেকটা বেশি হবে এবং ক্ল্যারিটি অনেক বেশি থাকবে। এবার আরও একটা কোশ্চেন রয়েছে, দাদা এত বড় তো সাইজ হয়ে গেল, ক্লায়েন্টকে পাঠাতে গেলে তো আমাদের পার ডে 1 GB যে ডেটা রয়েছে সেটা তো চলেই যাবে, তাহলে এটাকে কি করে শর্ট ফাইল করবো? কিচ্ছু করতে হবে না, তোমরা সিম্পলি চলে যাবে যে কোনো পিএইচডি কম্প্রেসারে, যে কোনো গুগলে গিয়ে লিখবে পিএইচডি কম্প্রেসার, সেখানে গিয়ে এই ফাইলটা সিম্পলি আপলোড করে দেবে। ওখানে দেখবে স্মলেস্ট সাইজ দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। তাহলে পিএইচডি সাইজটা কিন্তু কম হয়ে যাবে, কিন্তু কোয়ালিটি কিন্তু থাকবে না, কোয়ালিটিটা কিন্তু কম হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো 25 বা 26 MBর মধ্যে তোমরা জিনিসটা পেয়ে যাবে। তো বোঝা গেল তোমরা কিভাবে অ্যালবাম ডিজাইন করবার পরে কি করে সাজাবে এবং কি করে তার পিডিএফ বানাবে। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।